দুই বিজেপি বিধায়কের উপস্থিতিতে খানাকুল থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশিও ডেপুটেশন দিল বিজেপি। ঘটনাটি তুলে ধরেছি আজ বৃহস্পতিবার হুগলির খানাকুল বিধানসভার বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে দুই বিজেপি বিধায়কের উপস্থিতিতে বিজেপি কর্মীরা খানাকুল থানার গেটের সামনে বিক্ষোভ দেখায়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের হারমাত্রা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। তারই প্রতিবাদে এদিন তারা খানাকুল থানায় বিক্ষোভের পাশাপাশি পুলিশের কাছে একটি ডেপুটেশন দেয়। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশ। দেখুন, সারা খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। প্রত্যেক দিন রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন এলাকায় ঘোষপুর, কিশোরপুর 1, কিশোরপুর 2, ঠাকুরানী চকের কিছু এলাকা, সেই সঙ্গে হরিশচক, শাবল সিংহপুর, সেই সঙ্গে আপনারা দেখেছেন যে পলসপাই 2-এর তেখালা, হরিশচকের মাঝে বরপাড়া, এইসব এলাকায় তৃণমূল কংগ্রেসের কিছু হারমাত মুখে কালো কাপড় বেঁধে ঠিক মাওবাদী কায়দায় বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে। আমি আজকে অভিযোগ করেছিলাম যে আমাকেও খুন করার চক্রান্ত হচ্ছে। এরকম তৃণমূল কংগ্রেস বাইরে থেকে বহিরাগত গুন্ডা নিয়ে এসছেন। কালকেও আপনারা দেখেছেন যে খানাকুল গ্রামীণ হাসপাতাল, সেখানে চিকিৎসা করাতে এসছে একজনকে তৃণমূল কংগ্রেসের এখানকার হারমাদরা বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা কোথায় বাস করছি? এটা কি পাকিস্তান হয়ে গেল নাকি? এখানে তো আইনের শাসন আছে, শাসন আছে। তো আইনের শাসন কেন এখানে প্রতিষ্ঠা পাবে না? কেন এলাকায় শান্তি বিরাজ করবে না? কেন তৃণমূল কংগ্রেসের নেতারা দিনের পর দিন অত্যাচার করে বিজেপি কার্যকর্তাদের ঘর ভেঙে লুট করে প্রত্যেক দিন মুখে কালো কাপড় বেঁধে রাতের অন্ধকারে যাবে, পুলিশ দেখবে, চলে আসবে, কোনো অ্যাকশান নেবে না কেন? আমরা আজকে ছোট করে ডেপুটেশন দিয়েছি, টেবিল ডেপুটেশন। পরবর্তী সময় যদি এই কাজ না হয় তাহলে সারা খানাকুলকে আমরা যেরকম অবরুদ্ধ করে দেব, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু এই খানাকুল থানার সামনে অবস্থান করব। হাজার হাজার কার্যকর্তা নিয়েছে। জানানো হলো, প্রশাসন বলেছে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ছিলাম আজকে বিশ্বনাথ কারক, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, উনিও উপস্থিত আছেন। আমাদের মণ্ডল সভাপতি, মণ্ডলের কার্যকর্তারা, আমাদের অঞ্চলের প্রধান, উপপ্রধান, আমাদের বিধানসভার কনভেনার, কো-কনভেনার, এরা সবাই রয়েছে। সবাই মিলে আজকে আমরা টেবিল ডেপুটেশন দিয়েছি। আমাদেরকে প্রশাসন আশ্বাস দিয়েছে যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সেই সঙ্গে হঠাৎ করে কিছু মস্তান বাইরে থেকে আমদানি করা হয়েছে। দেখবেন তৃণমূল কংগ্রেস যাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা করছে, নতুন কিছু মুখ, আমরা কিছু ক্লিপিং সংগ্রহ করেছি। এইগুলো আমরা প্রশাসনের হাতে তুলে দেবো, যে যাদের নেতৃত্বে এই ধরনের হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।